আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমরা অষ্টম শ্রেণীর যে ধারাবাহিক গণিত পর্ব আলোচনা করতেছিলাম, তারই একটা নতুন পর্ব আজকে আমরা যেটা করতেছি যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়ের অনুশীলনীর 8 নম্বর অঙ্ক। 8 এবং 9 নম্বর অঙ্ক দুইটা খুব কাছাকাছি, তো আমি 8 নম্বরটা করে দিব, বোর্ডে সমাধান করে দিব, এবং 9 নম্বরটা শিক্ষার্থীরা সবাইকেই চেষ্টা করবা নিজেরা। তো 8 নম্বর অঙ্কটা কি ছিল যে 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান। মানে এটাও দুইটা পার্ট আছে, এখানে দুইটা পার্ট কি যে 9% হারে 2000 টাকার 10 বছরের মুনাফা, তাহলে একটা মুনাফা তো আসবে 10 বছরে। এই মুনাফাটাকে আগে আমাদের বের করতে হবে, এবং 8% হারে 5000 টাকার কত বছরের মুনাফার সমান, অর্থাৎ ওই 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 মুনাফাটার এই মুনাফাটা সমান। এখানে যে মুনাফাটা বের হবে এই মুনাফাটার এটা কি সমান, তাহলে কি কত বছরে সমান হবে, কত বছরে এন এর মান বের করব। তো এন এর মান বের করার আগে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যেহেতু মুনাফা একটা বের করা, যেটা সমান মুনাফা, এই মুনাফা সমান মুনাফাটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে সমাধান। আমরা জানি যেহেতু এটা সরল মুনাফার অঙ্ক, যেহেতু আমরা এটাকে সরল মুনাফার সূত্র দ্বারা করব, আর এখানে উল্লেখ নাই চক্রবৃদ্ধি, তো সরল মুনাফা দিয়ে করবো। তাহলে আমরা জানি সরল মুনাফার সূত্র I = P/N। আচ্ছা, এখানে তাহলে I এর মান বের করব আমরা। P এর মান দেওয়া আছে আসল কত টাকা, 2000 টাকা। আচ্ছা, আসল দেওয়া আছে 2000, মুনাফার হার 9%, 10 বছর। N এর মান দেওয়া আছে 10 বছর, আর আর এর মান দেওয়া আছে 9%, অর্থাৎ উপরে 9 নিচে 100%। সবসময় আমরা পার্সেন্ট উঠে দিয়ে 100 দ্বারা ভাগ করে দিব। তো আয়ের মান আমরা মুনাফাটা এখানে বের করি, 20 2000 গুণ 10 গুণ হইল উপরে 9 নিচে হইল 100, এটুকু। তাহলে এখন হিসাব করে একটা দুইটা শূন্য বাদ দিই, তাহলে এখানে থাকতেছে 1, এখানে 9, 9 একে 9, 9 দ্বিগুণে 18, তাহলে 1800 টাকা আমাদের মুনাফা আসছে। কত? তাহলে 1800 টাকা, অর্থাৎ এই যে এই বছরের মুনাফার সমান না, এই সমান মুনাফাটা হলো 1800। এইটার মুনাফা আর এটার মুনাফা দুইটাই সমান। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, আবার তাহলে কত বছর বের করতে হবে বলছে, কি অঙ্কটার ভিতরে কত বছরের মুনাফার সমান, কত বছরের এন এর মান বের করতে হবে। তাহলে I = P/N, P/N = I। তাহলে N = এটা গুণাকার আছে, বেশি ভাগ করি আমরা P/R। মানগুলো আমরা এখানে একটু সাইড নোট করি। যদি সাইড নোট করি তাহলে আমাদের P এর মান আসল হইল 5000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এটা, দ্বিতীয় ক্ষেত্রে আসল কত টাকা, 5000 টাকা। 5000, মুনাফার হার 8%, অর্থাৎ উপরে 8 নিচে 100। আর মুনাফা, এই যে মুনাফা সমান না আগের মুনাফাটা এটা, তার মানে 1800। এখন এনের মান আমরা বের করব। তো মান বসাই, 1800, পি এর মান হলো 5000 গুণ আর এর মান উপরে হইল 8, নিচে হইলো 100। ঠিক আছে, তাহলে 2 শূন্য আর 2 শূন্য কাটা, থাকতেছে 1800, 5 8 40, 400। কত আসতেছে, 40 আর 0 400। এখন এটাকে 1800-কে 400 দ্বারা ভাগ করবো আমরা, ক্যালকুলেটরের সাহায্য নেই। যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই তাহলে কত আসতেছে, 1800 ভাগ হলো 400। আচ্ছা, 400 আসলে 4.5, 4.5, অর্থাৎ 4.5 বছর, বা এটাকে আমরা কি বলতে পারি, 4.5 বছরকে কিন্তু আরেকটা কথা বলতে পারি, 4.5, অর্থাৎ 4 বছর আরো 1 বছরের অর্ধেক, তো 4.5 বছর। তাহলে কি বলা যায়, নির্ণয় সময় 4 বছর 6 মাস। কেন
4.5 বছর, হাফ বছর, 1 বছর অর্ধেক, কিন্তু 6 মাস, 12 মাস 1 বছর হইলে অর্ধেক। এই জন্য 4.5 এর মানে হলো 4 বছর 6 মাস। তো আমি আশা করি খুব সহজে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন পর্বে।